ফাইনালি দুজন মিলে শুরু করে দিলাম আমাদের ঘরটাকে সুন্দর করে ডেকোরেশনের কাজ। সকাল থেকে কাজবাজ করে বিকেলে গেলাম পড়তে, পড়ার পর গেলাম টুকটাক শপিং করতে, আর এই প্রথমবার কিনলাম জাপানিজ রুই মাছ। তাহলে সব মিলিয়ে আজকের ব্লগটা অনেক ভালো হতে চলেছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সবাই কিন্তু আমার সাথে এন্ড অবধি থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো শনিবার, ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 10টা। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখলাম অ্যামাজন থেকে পার্সেল এসে দিয়ে গেছে। এখানে অ্যামাজন থেকে পার্সেল আসলে বেশিরভাগ সময় কলিং বেল না বাজিয়ে দরজার সামনে রেখে দিয়েই চলে যায়। ব্যাস, পার্সেল পেয়ে তো দুজনের মনটা বেশ খুশি, তাই চট করে মুখ চোখ ধুয়ে আগে চলে আসলাম এই পার্সেলটাকে ঠিকঠাক করতে। এইটা হলো আমাদের খাট, মানে আমরা খাট অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আর অ্যামাজন থেকে এখানে কোনো খাট অর্ডার করলে সেটা নিজেদেরকেই বাড়িতে সেট করতে হয়। হ্যান্ডিম্যান দিয়েও সেট করা যায়, তবে হ্যান্ডিম্যান দিয়ে সেট করাতে গেলে কিন্তু চার্জ প্রচুর পড়ে যায়, তার জন্য নিজেরাই বেশিরভাগ সময় আমরা সেট করে থাকি। আর প্রসেসিংটা অত বেশি কঠিনও হয় না, দিয়ে দেওয়া থাকে, তাই দুজনে মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ইজিলি। দেখো আমাদের খাট কিন্তু পাতা একদমই হয়ে গেছে। আর যেই ম্যাট্রেসটা অর্ডার করা হয়েছিল, ম্যাট্রেসটা আর দেখানো হয়নি তোমাদেরকে, পরে এক সময় ঘরের ট্যুর দেওয়ার সময় দেখাবো। তো আমরা বিছানার চাদর টাদর পেতে একদম রেডি করে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমি পড়তে চলে এসেছিলাম। আর এখন বাজছে বিকেলবেলা ওই 3:30। পড়া থেকে বেরোনোর পর দেখলাম ও মেসেজ দিল যে ও গুম্মা ব্যাংকের সামনে আছে, তাই আমিও চলে গেলাম পড়া থেকে ডাইরেক্টলি গুম্মা ব্যাংকের সামনে। যেহেতু আজকেই দুজনের একসাথে ছুটির লাস্ট দিন, তার জন্য দুজনে মিলে আজকে সপ্তাহের পুরো বাজারটা করে রাখবো। তার জন্যই এই তো চলে এসেছি এই ডাইরেক্টসুতে। এখান থেকে টুকটাক যা জিনিস নেওয়ার সেগুলোই নেব। ডাইরেক্টসু ঢুকলে তো পাশে দাইশোতে আমাদের ঢুকতেই হয়। তো গিয়ে দেখলাম এখনও সেরকমভাবে গরম পড়েনি, তবে দেখো গরমের জন্য কত সুন্দর সুন্দর হ্যান্ড ফ্যান এখনই কিন্তু উঠে ভর্তি হয়ে গেছে। আর কত ভ্যারাইটি তা তো তোমরা দেখে বুঝতেই পারছো। দাইশোতে আর বেশি ঘোরাঘুরি করলাম না, কারণ আজকে অনেক বাজার সদাই করতে হবে, তাই তাড়াতাড়ি ডাইরেক্টসুর ভেতরেই ঢুকে পড়লাম। এইখান থেকে প্রথমে নিয়ে নেব রসুন। আগে এই রসুনগুলো খুব সস্তা ছিল, প্রায় 300 ইয়েন মতো দাম ছিল, তবে এখন দামটা এত বেড়ে গেছে 580 ইয়েন হয়ে গেছে। ট্যাক্স নিয়ে যেটা প্রায় 600 টাকা পড়ে যায়। তাই ভাবলাম যে এখন এত বড় রসুনটা না নিয়ে ছোট্ট একটা রসুনের প্যাকেট নিয়ে। এইবার দেখলাম যে ডাইরেক্টসুতে বেশ ভালো জাপানিজ রুই মাছ উঠেছে, বা জাপানিজ যে কার্প মাছগুলো সেগুলো উঠেছে। আঁশ ছাড়ানো, পেট পরিষ্কার করা, আর দামটাও অনেক কম। কখনো ট্রাই করিনি, তাই ট্রাই করার জন্য আমরা একটা নিয়ে নিলাম। আর ভাবলাম যে একটা মাংসও তুলে রাখি, কারণ এর মধ্যে তো আর আসা হবে না, তাই এখান থেকে একটা লেগ পিস তুলে রাখবো, আর একটা তুলে রাখবো নর্মাল থাইয়ের মাংস। থাইয়ের মাংসকে জাপানিজে মোমো বলে, মানে থাইটাকে জাপানিজে মোমো বলে, তাই থাইয়ের মাংসকে মোমো নিকু বলা হয়। তারপর নিয়েছিলাম একটা লিকুইড। জামা কাপড় কাচার সার্ফটা শেষ হয়ে গেছে, আর এবার ভাবলাম সার্ফ না নিয়ে লিকুইডটা নেই, ঘরে তো বোতল আছেই, তাই প্যাকেট নিয়ে নিলাম। আর এইখান থেকে নিয়ে নেব টিস্যু পেপার। টিস্যু পেপার তো ঘরে একটা অন্যতম প্রধান জিনিস, তো এটা ফুরিয়ে গেলে বড্ড বিপদে পড়তে হয়। তো একটা এখান থেকে টিস্যুর বক্স নিয়ে নিলাম। একটা টিস্যুর বক্স নিলে আমাদের পুরো গোটা মাসটাই চলে যায়। আর এখানে চলে এসেছিলাম দুধের সেকশনে। ও একটা দুধ নেবে। দুধটা যদিও আমরা কখনোই ডাইরেক্টসু থেকে নেই না, তোমরা সবাই যেন আমরা ফ্রেশে থেকে নেই, তবে ফ্রেশে আর এর মধ্যে যাওয়া হবে না দেখে ডাইরেক্টসু থেকে একটা দুধের প্যাকেট আমরা তুলে নিলাম। এত ঘুরে ঘুরে বাজার করতে করতে না গলাটা বেশ শুকিয়েও আসে, তাই ভাবলাম যে এইখান থেকে একটা নর্মাল মিনারেল ওয়াটারই নিয়ে নিই। ম্যাক্সিমাম টাইমই তো জুস, কোকাকোলা এইসব খাওয়া হয়, তাই এইগুলো এখন একটু আমরা অ্যাভয়েড করে চলছি। এখন একটু মিনারেল ওয়াটারই খাই তেষ্টা পেলে। ব্যাস, এই কটা জিনিসই আমাদের এই ডাইরেক্টসু থেকে নেওয়া ছিল। এখন আমরা চলে যাব বিল করতে। বিল করে বেরিয়ে আবার যেতে হবে সবজি বাজার করতে, যেটা কিনা যাই আমরা সবসময়, তোমরা জানোই, লোকাল ফার্মারের দোকানে। ব্যাস, আমাদের বিল করা কমপ্লিট। দুপুরের দিকে অনেকটা মেঘ করেছিল, ভাবছিলাম বৃষ্টি হবে, তবে এখন দেখলাম খুব সুন্দরভাবে রোদ উঠে গেছে। লোকাল ফার্মারের দোকানে যাওয়ার আগে একটা জায়গা পড়ে, যেটাও একটা ছোট্ট সবজির ক্ষেতের মতো। সেইখানে কত
কতটা সর্ষে গাছ বুনে রেখেছিল, আর সর্ষে ফুলগুলোতে এত সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল বলার বাইরে, তোমরা তো দেখে বুঝতেই পারবে। আর এইগুলো সব সাকুরা ফুল গাছ, মানে চেরি ব্লুজম ফুল গাছ। এইগুলোতে দেখো ফুল ধরা শুরু হয়ে গেছে, যেহেতু ওয়েদারটা একটু একটু করে সুন্দর হচ্ছে, রোদ উঠছে, তাই ফুলগুলোও ফোটা শুরু হয়ে গেছে। দেখো চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে লোকাল ফার্মারের দোকানে। লোকাল ফার্মারের দোকানে ইদানিং দেখছি খুব সুন্দর সুন্দর ফুল চারা বিক্রি হচ্ছে, 3টে করে ফুল চারা 200 ইয়েন। তো ভাবছি কয়েকটা দিন পর আরেকটু যখন গরম পড়বে তখন মাটি কিনে এই ফুল গাছগুলো নিয়ে গিয়ে লাগাবো। তাহলে চলো ভেতরে ঢুকে দেখি কি কি সবজি আছে। এই লোকাল ফার্মারের দোকানটা থাকাতে যে আমাদের কত উপকার হয়েছে বলার বাইরে। শুধু যে আমরা শপিং করি তা না, প্রচুর জাপানিজরাও এখান থেকে শপিং করতে আসে। দেখলাম আজকে বেশ ভালোই সবজিপাতি উঠেছে, ব্রকলি উঠেছে, শশার দামটা যদিও একটু বেশি, কারণ এখনও গরম পড়েনি। গরম পড়লে মোটামুটি ওই 2 মাস পর থেকেই 100 ইয়েনে অনেকগুলো করে শশা পাওয়া যাবে। গাজরও দেখলাম খুব সুন্দর ফ্রেশ গাজর উঠেছে 100 ইয়েনে, কোয়ান্টিটি অনেক ভালো। তো গাজর দেখতে দেখতে লোকাল ফার্মারের দোকান থেকে ওনাররা আমাদেরকে এই কাটা কমলা লেবুগুলো টেস্ট করতে দিল। এখানে যখনই কোনো ভালো ফল আসে এরকমভাবে কেটে কেটে রাখে, এমনকি যারা নেয় না তাদেরকে নিজেদের থেকে তারা টেস্ট করতে দেয়, যাতে করে তারা বুঝতে পারে যে ফলটা কতটা ভালো আর তারা যাতে কিনতে পারে। তো দেখলাম যে ভালোই মিষ্টি ছিল, তবে আমাদের আজকে আর নিতে মন চাচ্ছিল না, তাই আর ফল নিলাম না, কেননা বাড়িতে একটু ফল আছে। তো এইখান থেকে নিয়ে নেব একটা ডিমের প্যাকেট। এই ডিমগুলো যে এইখানে কি সস্তা বলার বাইরে, সুপার মার্কেটে এই ডিমগুলোর দাম প্রচুর বেশি, আর এইখানে 6টা ডিম পাওয়া যায় মাত্র 100 ইয়েনে, মানে ইন্ডিয়ান টাকা ধরো বর্তমান মূল্য অনুযায়ী 54 টাকাতে। গাজরগুলো ভাবছি 2টো করেই প্যাকেট নিয়ে নেব, কারণ এত সুন্দর ফ্রেশ গাজর সবসময় এত কম দামে পাওয়া যায় না। তারপর নিয়ে নেব পেঁয়াজ। তো পেঁয়াজটাও সেম, আমরা তো পেঁয়াজ তোমরা জানো যে একেবারে 10 কেজি বা 20 কেজির বস্তা পেলে কিনে রাখি, কারণ আমাদের পেঁয়াজ বেশি খাওয়া হয়। তবে এখন যেহেতু এখনও পেঁয়াজ ওঠেনি এইখানে, তার জন্য বস্তাটা পাওয়া যাচ্ছে না, তাই লুজ পেঁয়াজই নিতে হচ্ছে। আর টমেটো নিয়ে নেব এখন। টমেটো ধীরে ধীরে সস্তা হতে শুরু করেছে যেহেতু গরমটা পড়ছে। আর নিয়ে নিলাম কুমড়ো। ব্যাস দেখো এইখানে কিন্তু আমাদের একদম সবজি বাজার কমপ্লিট। পেঁয়াজ নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, ব্রকলি নিয়েছি, কলা, গাজর, কুমড়ো, ডিম, আর নিয়েছি টমেটো। ব্যাস এইখানে কিন্তু অত বেশি টাকাও আমাদের বিল হয়নি, প্রায় ওই 1500 ইয়েনের মতো বিল হয়েছিল, মানে ওই ইন্ডিয়ান টাকার 800 টাকার মতো আমাদের বাজার হয়েছিল। তো দেখো এইখানে আমাদের সব কিছু কমপ্লিট। আর দেখো আমরা বেরোতে বেরোতে কত জাপানিজ এসে ভর্তি হয়ে গেছে, সব গাড়িতে দেখছো না, সব এরা জাপানিজই, আজকে ফরেনার তেমন কেউ আসেইনি। তো বাড়ি এসে দেখলাম আমার সেইন থেকে পার্সেলটা চলে এসেছে। এটার তো মিনি ভ্লগ তোমরা আগেও দেখেছো, এটাতে তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেহেতু রুমটাকে ডেকোরেট করছি তাই খুব সুন্দর সুন্দর পর্দা সেইনে খুবই সস্তায় পাওয়া যাচ্ছিল, তার জন্য নিয়েই নিলাম। সেইনে সবসময় জিনিসপত্র খুব কম প্রাইসেই পাওয়া যায়, আর কোয়ালিটি কিন্তু খুব ভালো থাকে। তো এই পর্দাগুলো 2টো করে পর্দা অ্যাটাচ করা ছিল, একটা ছিল নেটের পর্দা যেটা কিনা ট্রান্সপারেন্ট, আর একটা ছিল তোমাদের পলিস্টার কাপড়ের। সাথে করে পর্দাগুলো লাগানোর জন্য বেশ দড়িও দিয়ে দিয়েছিল, বেশ সুন্দর লাগছিল। আর দেখো একটা বেড কভার অর্ডার করেছিলাম, এই বেড কভারটা আমি অনেক দিন ধরে অর্ডার করতে চাচ্ছিলাম, তো ফাইনালি অর্ডার করে নিলাম। এই বেড কভারটাতে না একটু লেজ লাগানো, মানে খাটে দিয়ে দিলে না বেশ সুন্দর মতো ঝুলবে, বেশ ভালো লাগবে দেখতে। আর এটার সাথেই ম্যাচিং করে দিয়ে দিয়েছিলাম 2টো পিলো কেস। তো কেমন হয়েছে বেড কভারটা, তারপর পর্দাগুলো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা যেই ঘরে শুই, মানে বেডরুমের জন্য আমরা এই ব্লু কালারের পর্দাটা চুজ করেছিলাম। এটা যদিও আমার বর চুজ করেছে, তো এই কালারটা প্রথমে আমার পছন্দ না হলেও আসার পর প্রচণ্ড ভালো লাগছিল, খুব সুন্দর সোবার ছিল। আর পর্দাগুলোর তো কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। আর আরেকটা রুম যেটা রয়েছে সেটার জন্য এই গ্রিন কালারের পর্দাটা আমি চুজ করেছি, এটাও বেশ ভালোই এসেছে। তো ওই ঘরের বড় দরজা আর জানালা দুটোর জন্যই একই রকমের কালারের পর্দা একদম আমি অর্ডার করে দিয়েছিলাম। আর অর্ডার করেছিলাম একটা শিগ্ল্যামের লিপস্টিক। ব্যাস এ কটা জিনিসই সেইন থেকে অর্ডার করেছিলাম। তাহলে চলো আজকের ব্লগটা এখনই এন্ড করে দিই, কারণ সারাদিন ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে গেছি। ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ব্লগে।